দেখেন আমার দুইজন আব্বাজান, আরেকজন আসছে, ওনাকে নেই নেই ভিডিওর পরবর্তীতে দেখতে পাবেন। তো বাবার বাড়িতে আসলাম, এই খাবারটা না খেলে নাই হয়। তো আপনারা যারা গ্রাম অঞ্চলে আছেন সবাই সচরাচর জানেন যে আসলে কি খাবার এটা। তো আমাদের এদিকে হয়েছে গিয়া এই মানে পাঁচমিশালি ভর্তা খাওয়া হয়। তো এখানে দেখেন মূলা নিলাম, পেঁপে নিলাম, তারপর টমেটো, তারপর হচ্ছে কাঁচামরিচ, তারপর হচ্ছে গাছের যে কচি মুচিগুলো আছে ওইগুলা, সবগুলা একসাথে নিলাম, নিয়ে হচ্ছে সবগুলা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো অনেকদিন হয়েছে এই খাবারটা খাই না, আর হচ্ছে বাবার বাড়ি আসলে তো এই খাবার একদমই মিস করা যাবে না। বাবার বাড়িতে আসছি, এই খাবারটা না খেলে একদমই নাই হয়। তো সবগুলাই হচ্ছে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিচ্ছি। আর হচ্ছে আমরা আত্মীয় স্বজন সবাই একসাথে হয়েছি, সেজন্য হচ্ছে ভর্তার পরিমাণটাও হচ্ছে বেশি থাকতেছে। তো ডিসেম্বর মাস অবশ্যই হচ্ছে নানুর বাড়ির মাস, তারপর হচ্ছে বাবার বাড়ির মাস, বা হচ্ছে নিজের দেশের মাস, যে যাই বলতে পারেন, সবাই হচ্ছে নিজের আপন গন্তব্যে যাওয়ার স্থান হচ্ছে ডিসেম্বর মাস। তো সবার সাথে হচ্ছে কম বেশ দেখা হয়, সারা বছরে যদিও দেখা না হয়, ডিসেম্বরে কিন্তু বাধ্যতামূলক দেখা হবে। তো দেখা গেছে হয়তো বা রমজানে দেখা হয়, বা হচ্ছে রমজানে দেখা না হলেও ডিসেম্বরে দেখা হয়। তো এই আর কি। তো আত্মীয় স্বজন সবাই মিলে সময় কাটাচ্ছিলাম, আর সবাই মিলে ভাবতেছিলাম যে কি করা যায়। তো তার মাঝে হচ্ছে আমার বাবা আইসা সিদ্ধান্ত দিতেছে যে এই জিনিসটা করা যায় কিনা। তো আমার বাবা নিজে বলছে যে উনি ভর্তা করবে, পুরাটা ভর্তা উনি বানাবে। আমাদেরকে বলছিল যে মানে কেটে কুটে সবগুলা ঠিক করে দেওয়ার লাগা। তো আমরাও কি করলাম, সবাই মিলে হচ্ছে যে যেখান থেকে পারছি, এইটা একটা দুইটা তিনটা চারটা করতে করতে সবগুলাই হচ্ছে একসাথে করে নিলাম। করে নিয়ে হচ্ছে এভাবে কেটে কুটে সাইজ করে দিচ্ছিলাম। তো সবাই হচ্ছে এক একজনে হচ্ছে এক এক রকমের কথা বলতেছিল, কে কি করবে না করবে, তার অতীতে কি হয়েছে, বর্তমানে কেমন চলতেছে, ভবিষ্যতে প্ল্যানিং কি। বুঝেনি তো, সবাই একসাথে হয়েছে, অন্যরকম একটা আলাপ আলোচনা তো হচ্ছিলই। তার সাথে হচ্ছে বাচ্চারা আছে। তার মধ্যে যে জিনিসটা না দিলে নাই হয় সেটা হচ্ছে তেঁতুলের টক। দেখেন এখানে একটু লবণ আর হচ্ছে পরিমাণ মতো তেঁতুল নিয়ে ভালো করে ভিজিয়ে দিছিলাম। তারপর হচ্ছে শুকনা মরিচ নিয়ে নিছি। শুকনা মরিচগুলো অবশ্যই হচ্ছে একটু পুড়ে নিয়েছিলাম। তারপর পুড়ে নেওয়ার পরে হচ্ছে দেখেন এই সবগুলো ডাটা পরিষ্কার করে নিচ্ছি। আয়সা পড়ছে আমার আব্বাজান। তো উনি আয়সা বলতেছে দে আমার কাছে দে, তোরা সবাই এদিকে থাক, আমি কিভাবে বানাইছি তোরা শুধু দেখ। উনি সবগুলাই হচ্ছে পাঁচমিশালি সবজিগুলাই হচ্ছে ভালো করে ম্যাশ করে নিছে। তারপর হচ্ছে লবণ আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভালো করে ডলতেছে। আর তখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। এখানে হচ্ছে লেবুর রস দেওয়া হয়েছে, যেটা দেখাই নাই। তারপর হচ্ছে সরিষার তেলও দেওয়া হয়েছে, দেখায় মানে ভিডিওতে ক্লিপ নিতে ভুলে গেছি আর কি। তো সবাই মিলে হচ্ছে বসে আছে। এদিকে আমার ছেলে দেখেন, এইখানে আমার আরেকজন আব্বাজান, বড় আব্বাজান। তো আব্বু হচ্ছে ভালো করে মিশাই টিশাই নিচ্ছে। এই ভর্তাটা খেতে অনেক মজা হয়, অনেক মজা। তারপর দেখেন আবু তার ফাঁকে আবার গাছের আমাদের ধনিয়া পাতা আছে, ওইগুলো দিয়ে দিচ্ছে। তো সবগুলা দিয়ে হচ্ছে ভালো করে ম্যাশ করে নিতেছে। আপনি এই ভর্তাটা যত বেশি করে ম্যাশ করে নেবেন তত বেশি টেস্টি হয়, অনেক মজা হয় খেতে। তারপরে দেখেন এই যে তেঁতুলগুলা দিয়ে দিচ্ছে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো প্রথম দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আপনাদের দেশে এই ভর্তাটা কি নামে পরিচিত সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকে আমার ভিডিও হচ্ছে মূল বিষয়টাই ছিল যে পাঁচমিশালি ভর্তা বানানো। আমার জিহ্বায় পুরা হচ্ছে লালা চলে আসছে। যখন বানাইতেছিল তখন তো সবার অবস্থা মানে কি বলবো, কখন কে খাবে সবাই প্রিপারেশন নিতেছিল। দেখেন আর আব্বু তো এত মজা করে ভালো করে মাখতেছে।
তো আমার ভিডিও যাদের হচ্ছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমার ভিডিও হচ্ছে এ পর্যন্তই। তো ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য।